নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে। তো একবার বলে দিই, রিডিংটা এটা নিয়ে হবে যে তোমার পার্টনারের মন কি বলছে আর মাইন্ড কি বলছে, মানে মাথা কি বলছে আর মন কি বলছে। ঠিক আছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো রিডিংটা স্পেশালি তোমাদের জন্য। ঠিক আছে, ইভেন যারা কন্ট্যাক্ট সিচুয়েশনেও আছো তারাও রিডিংটা দেখতে পারো, কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা ব্লক সিচুয়েশনে যারা আছো রিডিংটা বেসিক্যালি তোমাদের জন্যই ডেডিকেটেড। ওকে, তো চলো দেখে নিই। পাইল 1, মানে দুটো পাইল তোমাদের জন্য চয়েস করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টে পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। এর জন্য যারা এই ক্লাচার বাই ক্লিপটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই, এটাকে আমি সাইডে রাখলাম যে তোমাদের পার্টনারের মন কি বলছে আর মাথা কি বলছে। ঠিক আছে, টাইমলেস রিডিং। যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে যেই নাম্বারটা আছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নিই। আর কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই যে তোমার পার্টনারের মন কি বলছে আর মাথা কি বলছে সেই বিষয়ে আজকে রিডিং খুব পজিটিভ থাকবে। পাইল 1, প্লিজ ডিভাইন গাইড মি, প্লিজ ডিভাইন গাইড মি, প্লিজ ডিভাইন গাইড। হাই প্রেস্টেস, ওয়ার্ল্ড, 10 of swords, ওকে, 3 of wands। প্রথমত বলে দিই, আচ্ছা আচ্ছা একটু এঞ্জেল, একটুখানি গডের, আমাদের হিন্দু গডের কার্ড দেখবো মেজর আরকানাতে। দ্য এমপ্রেস, ওকে, দ্য টাওয়ার, স্টার। ওকে, পাইল 1 সিলেক্ট যারা করেছো, প্রথমত বলে দিই তোমাদের পার্টনার, মানে তোমরা যে মানুষটাকে নিয়ে আজকের দিনের জন্য রিডিংটা যারা দেখতে এসছো, তো স্পেশালি তোমার পার্টনার না, মানে একটু এখানে আমি দেখতে পাচ্ছি উনি অ্যাটেনশন পেতে খুব ভালোবাসে, উনি অ্যাটেনশন পেতে খুব ভালোবাসে। উনি সবসময় এটা চায় যে তুমি ওনার জন্য বেশি ভাববে, উনি তোমার জন্য 50% ভাবে, মানে তুমি যা ভাবছো তার 50% উনি তোমার জন্য ভাববে। এরকম টাইপের মানুষ এখানে বেশি তোমরা রিডিংটা দেখছো, তোমাদের পার্টনারও অ্যাকচুয়ালি এরকম। ঠিক আছে, সবসময় এরকম একটা মেন্টালিটি যে আই এম দ্য বেস্ট, এরকম একটা মেন্টালিটি, আই এম দ্য বেস্ট, এরকম একটা মেন্টালিটি। উনি একটু রিডিংটা যারা দেখছো তোমাদের পার্টনার স্পেশালি একটু ফুটেজ পেতে খুব ভালোবাসে, একটু ফুটেজ, মানে একটু সবাই তুমি তো ওনাকে নিয়ে ভাববে, ইভেন তোমার ফ্যামিলির লোক ওনাকে নিয়ে একটু ভাববে। ঠিক আছে, এরকম টাইপের মানুষ রিডিংটা তোমরা দেখছো। হ্যাঁ, তোমাদের পার্টনারের ক্যারেক্টারটা অনেকটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, ওনার 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 প্রচুর আশা। ঠিক আছে, ওনার প্রচুর আশা যে তুমি ওনার জন্য বেশি করবে, উনি তোমার জন্য তুমি যা করছো তার 50% হয়তো উনি করবে। ঠিক আছে, এটা হচ্ছে ওনার মনের ভেতরে, এই জিনিসটা খুব চলে। ঠিক আছে, প্রথমেই ওনার মনে যেটা চলছে, ঠিক আছে, সেটাকে প্রথমে বলবো। তবে ওনার মনে কিন্তু অনেক পজিটিভ, মানে স্পেশালি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো রিডিংটা তোমরা বেশি দেখছো, তো ওনার মধ্যে না, ওনার মনের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু কাজ করছে রাইট নাও সিচুয়েশনে। কিন্তু ওনার মনের মধ্যে পজিটিভটাও কাজ করছে, নেগেটিভটাও কিন্তু কাজ করছে। হ্যাঁ, ওই যে বললাম 50-50 একটা এনার্জির কিন্তু কাজ কিন্তু করছে। ওয়ার্ল্ডের কার্ড এসছে, হাই প্রিস্টেসের কার্ড এসছে, তার সাথে এসছে হচ্ছে 10 of swords-এর কার্ড। 10 of swords-এর কার্ড। উনি কখনো ভাবছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, উনি কখনো ভাবছে যে না তোমার সাথে ওনার থাকলেই বোধহয় বেশি ভালো হয়। ঠিক আছে, আর এখানে থার্ড পার্টি রিলেটেড আমি কিন্তু কার্ড কিন্তু দেখেছি, থার্ড পার্টি রিলেটেড কার্ড কিন্তু আমি এখানে দেখেছি।
উনি এখানে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যেও অনেকে আছো, এই সম্পর্কটাতে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যেও অনেকে আছো। বেশিরভাগ মানুষই না এখানে আমি থার্ড পার্টি সিচুয়েশনের ওপর দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য। ঠিক সেরকমই ওনার মেন্টালিটির মধ্যেও না, মানে মেন্টালিটির মধ্যে এরকম ডুয়াল একটা এনার্জি কাজ করছে। উনি কখনো ভাবছে যে তুমি বেস্ট, তোমার সাথে থাকলেই ভালো হয়, আবার কখনো ভাবছে যে তুমি ঠিক নও। ঠিক আছে, উনি ঠিক, উনি যেটা করছে উনি সেটাই ভালো করছে। 50-50 একটা এনার্জি, হ্যাঁ। কখনো উনি ডিপ্রেশন মোডে অন হয়ে যাচ্ছে, স্পেশালি রাতে, আবার কখনো উনি পজিটিভ মোডে অন হয়ে যাচ্ছে, কারণ এখানে স্টারের কথা বেরিয়েছে। কিছু শত্রু, কিছু ইন্টারনাল কিছু শত্রু আছে এই রিলেশনশিপটার মধ্যে, যারা ভীষণভাবে তোমাদের সম্পর্কটাতে একটা একটা মানে ফলস অ্যালিগেশন, একটা নেগেটিভ স্প্রেড, নেগেটিভ লাভ স্প্রেড একটা ছড়াচ্ছে। মানে কিছু মানুষ আছে যারা মানে পেছন দিক থেকে ওয়ার করছে তোমাদের সাথে, স্পেশালি তোমার সাথে। রিডিংটা তোমরা যারা দেখছো স্পেশালি তোমাদের সাথে পেছন দিক থেকে ওয়ার করছে। ব্রহ্মার কার্ড আছে, স্টারের কার্ড আছে, হিল কম, ঠিক আছে, রিলেশনশিপটার মধ্যে হিল কম হচ্ছে তোমরা। আর ওনার এইরকম এই ক্যারেক্টারের জন্যই, মানে এইরকম ওনার ডুয়াল মেন্টালিটির জন্যই, যেহেতু ওনার প্রথম থেকেই ওনার মানে তোমরা যখন সম্পর্ক যখন করেছিলে, প্রথম থেকেই তোমরা এরকম ডুয়াল একটা ক্যারেক্টার ওনার মধ্যে দেখতে। মানে উনি সবসময় ভাবতো যে তুমি বেশি করবে ওনার জন্য, উনি তোমার জন্য তার হাফ করবে, এরকম একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটাই না ওনার বারবার প্রত্যেকবার তোমার সঙ্গে যখন সম্পর্ক মানে যতবারই উনি তোমাকে ব্লক করেছে, বা যতবারই তোমার সাথে ঝগড়া হয়েছে, বা যতবারই তোমার সাথে খারাপ একটা সম্পর্ক তৈরি হয়েছে ওনার, ততবারই উনি মানে এই 50-50 এনার্জিটাকে উনি বেশি দেখিয়েছে। এখানে এমপ্রেসের কার্ড আছে, ফেমিনিটি আছে, ভীষণ ফেমিনিজম, নিজেকে ভীষণ ভালোবাসেন। থার্ড পার্টি সিচুয়েশান আমি এখানে বেশি দেখতে পাচ্ছি, জানি না কেন। থার্ড পার্টি কিন্তু খুব ইনভলভড এই রিলেশনশিপটাতে না, থার্ড পার্টি অনেক বেশি ইনভলভড। তোমাদের কিছু মানুষের এখানে এজ না আমি এখানে একটু বেশি দেখতে পাচ্ছি, লাইক 20 থেকে আপ টু 35-40 অবধি দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটু বেশি এজেড মানুষ আমি এখানে বেশি দেখতে পাচ্ছি। কেন একটু বড় বড় কার্ড দেখছি। টাওয়ার মোমেন্ট সিচুয়েশন কিন্তু একটু কিন্তু আন্ডার কন্ট্রোল হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে সিচুয়েশন কিন্তু তোমাদের তোমাদের কন্ট্রোলের বাইরে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। কিছু মানুষ ব্লক এনার্জিতে এতটাই চলে গেছো, মানে তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু সিচুয়েশন কিন্তু তোমাদের হাতের বাইরে কিন্তু চলে গেছে, হ্যাঁ। ভীষণ পেইনফুল সিচুয়েশান এই সম্পর্কটাতে তুমি ভীষণ পেইনফুল সিচুয়েশানের মধ্যে আছো। এতটা পেন, তুমি হয়তো এই মানুষটা থেকে হয়তো তোমার মানে গেইন হয়তো তুমি হয়তো ভাবোনি যে আমি একটা মানুষের, যেই মানুষটাকে আমি এতটা ভালোবাসি, এই মানুষটা থেকে আমি এতটা পেইন গেইন করব, ঠিক আছে। আমি কখনো ভাবতে পারিনি যে মানুষটা আমার সাথে এরকম করবে, যে এত ভালো একটা সম্পর্ক, তার মধ্যে ঠিক আছে তুমি আমার সাথে যেটাই করে থাকো না কেন, আমরা দুজনে মিলে মিটিয়ে নেবো। স্পেশালি তোমার এরকম মেন্টালিটি, তুমি বারবার ওনার পায়ে পড়ছো, বারবার ওনার কাছে যাচ্ছ, বারবার ওনার মানে যতবারই উনি ব্লক একটা এনার্জি হচ্ছে, ততবারই মানে তোমার প্রেজেন্টটাই বেশি, ওনার কিন্তু অ্যাবসেন্স, ওই সম্পর্কটাতে কিন্তু ওনার অ্যাবসেন্সটাই বেশি আর তোমার প্রেজেন্টটা বেশি। সেক্ষেত্রে কেন এই মানুষটা এলো, এটাই তোমার কাছে একটা বড় কোয়েশ্চেন মার্ক। বারবার খালি তোমার কাছে তোমার মনও বারবার এটাই জানতে চাইছে যে এত কোয়েশ্চেন মার্ক কেন, ঠিক আছে। আর এই এনার্জিতে না ওনার একটু মানে ওনার এটা হচ্ছে মানে যেটা বললাম প্রথমেই, ওনার মনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো কিন্তু চলছে, হ্যাঁ, যে আমি কখনো ভাবছি উনি ব্লক করবে, মানে আনব্লক করবে, কখনো ভাবছে না তুমি ব্লকে থাকো, ঠিক আছে, এরকম একটা এনার্জি, ডুয়াল এনার্জি। আবার কখনো উনি ভাবছে এই যে থার্ড পার্টি সিচুয়েশান, এখান থেকে বেরাতে, মানে ওনার যে এই থার্ড পার্টির সাথে থাকা, ঠিক আছে, তোমাদের দুজনের জীবনে এই যে থার্ড পার্টি, সেটাকে উনি আবার অতটা আবার মেনে নিতে পারছে না, কারণ ওনার এই বসি কাইন্ড অফ এনার্জির জন্য, এই বসি কাইন্ড অফ এনার্জি উনি ওনার যে থার্ড পার্টি, তোমাদের যে থার্ড পার্টি, তিনি কিন্তু হ্যান্ডেল করছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওনার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওনার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। সাডেন একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সম্পর্কটাতে সাডেন একটা চেঞ্জ হয়েছে। কি ভেবেছিল এই সম্পর্কটাতে উনি, সেখান থেকে উনি কি পেয়েছে, মানে থার্ড পার্টিকে উনি কি পেয়েছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি।
ওনার ওনার যে নিজের যে সত্তা, মানে উনি যেটা ভেবে তোমাকে এত কষ্ট দিয়ে উনি অন্য একজনের কাছে গেছে, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে গেছে, সেক্ষেত্রে ওনার যে একটা জায়গা, সেই জায়গাটাকে কিন্তু মান দিচ্ছে না এই থার্ড পার্টি। ঠিক আছে, তুমি যতটা ওনার ওনার সব কিছু সহ্য করতে, এক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি কিন্তু এইসব জিনিস সহ্য করছে না। তখন কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু মানে এই এই যে ওনার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু চলছে যে আমার এখান থেকে বেরিয়ে আসা উচিত, এটা কিন্তু ওনার মাথা বলছে। ঠিক আছে, এটা ওনার মন বলছে। ওনার মন বলছে তোমাকে আনব্লক করি, আবার কখনো বলছে ব্লক করি, আবার ওনার মাথা সবসময় এটা বলছে যে আমি কেন এলাম এই সম্পর্কটাতে, আমি এই সম্পর্কটা থেকে কী পেলাম। ঠিক আছে, আমি একজনকে আমি ভাবলাম যে একে ছেড়ে দিয়ে হয়তো আমি এর কাছে কত বেশি ফুটেজ পাবো, কিন্তু সেক্ষেত্রে উনি কিন্তু বেশি ফুটেজ পাচ্ছে না। ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু ওনাকে কিন্তু অতটা কিন্তু অ্যাটেনশন দিচ্ছে না যতটুকু তুমি ওনাকে অ্যাটেনশন দিচ্ছিলে। এখন কিন্তু উনি বুঝতে পারছে এখানে কি না, এখানে না ওনার একটা কর্মফল না উনি কিন্তু ভোগ করছে, স্টারের এনার্জিতে কিছুটা কর্মফল ওনাকে কিন্তু ইউনিভার্স কিন্তু দিচ্ছে। ঠিক আছে, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারোসিটি, হিলিং, দেখো হিল উনি কিন্তু একদম কিন্তু নয়। ঠিক আছে, এই সম্পর্কটা উনি কিন্তু একদম হিল নয়, রিনিউয়াল করতে চাইছে, মানে কোনো সম্পর্কটা যেটা খারাপ যেটা হয়েছে সেই জায়গাটাকে উনি ঠিক করতে চাইছে, আশা রাখছে। ঠিক আছে, কিছু কিছু ভাবনা চিন্তা করছে, এই সম্পর্কটাতে ভাবনা চিন্তা করছে। এখানে অনেকেরই এবার প্রশ্ন থাকতে পারে যে দিদি এই মানুষটা কি আমাকে আনব্লক করবে? অবশ্যই করবে, কিন্তু ওনাকে উনি যখন এই হিলিং প্রসেসে, মানে উনি যখন আস্তে আস্তে উনি যখন হিল হবে, ঠিক আছে, নিজেকে পুরোপুরি যখন এই কার্মিক, মানে এই যে সম্পর্কটা একটা থার্ড পার্টি এনার্জি থেকে উনি যখন বেরাবে, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক হবে। কিন্তু এটা 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 ঠিক হতে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওনার যে তোমাকে আনব্লক করা, ঠিক আছে, ওনার যে তোমার থেকে অন্য থার্ড পার্টির থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে অন্য মানুষের কাছে যাওয়া, এটা যে জায়গাটা, এই পুরো পুরো প্রসেসটাকে, এই পুরো যে ব্যাক স্টেপটাকে, ঠিক আছে, মানে পুরো ব্ল্যাক এনার্জিটাকে, আমি এখানে ব্ল্যাক এনার্জি অনেক দেখতে পাচ্ছি, কিছু মানুষ এখানে ব্ল্যাক ম্যাজিকও দেখতে পাচ্ছি। তোমার পার্টনারকে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেছে, এই যে ব্ল্যাক ম্যাজিক, এই পুরোপুরিটা কাটাতে কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, 3 রকম ফেস এখানে, এখানে ব্রহ্মা আছে, দেখো 3 রকম ফেস। ঠিক আছে, 3 রকম পজিশন, মানে কখনো তোমার পার্টনারের ভালো লাগছে থার্ড পার্টির কাছে গিয়ে, কখনো ওনার খারাপ লাগছে, কখনো মনে হচ্ছে না অ্যাভারেজ। ঠিক আছে, 3 রকমের এনার্জি দেখতে পাচ্ছি, থার্ড পার্টির এখানে স্ট্রংগেস্ট এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু 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 ব্ল্যাক ম্যাজিকেরও এনার্জি দেখতে পাচ্ছি। তোমাদের ওপর কিন্তু মা কালীর কিন্তু আশীর্বাদ কিন্তু রয়েছে। যারা জানতে চাইছো দিদি মানুষটা কি আমাকে ব্লক কি করবে, হ্যাঁ, ওনার মন বা মাথার মধ্যে কি আমাকে কি মানে একটা ইউনিয়ন উনি কি দেবে, অবশ্যই দেবে। ঠিক আছে, আমি এখানে মানে কি বলবো, আমি এখানে একটা পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ। ঠিক আছে, একটু স্লো প্রসেসে, মানে একটু শামুকের মতন চলছে। হ্যাঁ, একটু শামুকের মতন চলছে, একটু স্লো প্রসেসে কিন্তু যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের এগেন রিউনিয়নের টাইমও কিন্তু একটু বেড়েছে। ওকে, এখানে একটু 1 বছরের একটু বেশি এনার্জি দেখতে পাচ্ছি। 1 বছর পরে মেবি তোমাদের পার্টনারের এই জায়গাটা একটু ঠিক হবে। হ্যাঁ, কারণ সবই বড় বড় মেজর কার্ড দেখতে পাচ্ছি, কোনো কার্ডই কিন্তু আমি ছোট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটু মেজর আরকানা আমি এখানে একটু বেশি দেখতে পাচ্ছি, মাইনার আরকানা একটু কম দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রেই না মাইনার আরকানা কম, মেজর ডিফারেন্স পেতে কিন্তু একটু সময় লাগে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তোমার পার্টনার এই যে তুমি যে ব্লক হয়ে আছো এই সম্পর্কটাতে, ঠিক আছে, ওনার মাথা বা মস্তিষ্কের মধ্যে তুমি যে এই যে ডুয়ালভাবে যে কাজ যে করছে, ডুয়াল মেন্টালিটি যে কাজ যে করছে, কখনো 50% ভালো, কখনো 50% খারাপ। ঠিক আছে, এই পুরো এনার্জিটাকে পাইল ওয়ানের একটু সময় লাগবে। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে 1 বছরের একটু বেশি, 12 মাস যেহেতু 1 বছরের পরে আজকে থেকে রিডিংটা দেখছো, তো একটু সময় লাগবে, মানে 2025-এর হয়তো শেষের দিকে গিয়ে হয়তো তোমাদের এই সম্পর্কটা থেকে কিন্তু তোমরা কিন্তু আবার কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দেখতে কিন্তু পারবে। এখানে কিন্তু একটু ওয়েট কিন্তু করতে বলছে ইউনিভার্স। ঠিক আছে, তোমাদের কিন্তু একটু ওয়েট কিন্তু করতে বলছে। হ্যাঁ, আর ম্যানিফেস্টেশনের দরকার সম্পর্কটাতে, তোমরাও কিন্তু প্রচুর কিন্তু নেগেটিভ এনার্জিতে আছো, যেহেতু তোমার পার্টনার তোমাকে নেগেটিভিটি রেখেছে বলে তোমরা কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জির মধ্যে আছো। তো এই নেগেটিভ এনার্জি থেকে কিন্তু পজিটিভ এনার্জিতে যেতে হবে। হ্যাঁ, টাওয়ার মোমেন্ট থাকবেই, টাওয়ার মোমেন্টে এখন কিন্তু যাওয়ার কিন্তু কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। এই টাওয়ার মোমেন্টটা বছরের ঠিক মানে এই 2024-এর ঠিক শেষের থেকে হয়তো এই টাওয়ার মোমেন্টটা একটু চেঞ্জ হয়ে একটু ভালোর দিকে এগাবে। আস্তে আস্তে তোমাদের এই সিচুয়েশনটা, এই জায়গাটা তোমাদের ঠিক হবে, কিন্তু এই 1 বছরের একটু বেশি, মানে লাইক 16 মাস। ঠিক আছে, 16 মাসের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, তারপরে তোমাদের আবার একটা পজিটিভ রেজাল্ট আমি এখানে
পাইল ওয়ানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি, মানে তোমার পার্টনারের মাথা আর মনে কিন্তু প্রকৃত অর্থে তোমরা যেটা জানতে যেটা চাইছো, দিদি ওনার মাথা মনের মধ্যে কি চলছে। তো আমি একটু ডুয়াল এনার্জি দেখছি বারবার, কিন্তু আমি জানি না কেন ডুয়াল এনার্জি বারবার আমি এক কথা বলছি। হ্যাঁ, কেন আমাকে দিয়ে ইউনিভার্স হয়তো বলাচ্ছে যে সত্যি ডুয়াল এনার্জি কিন্তু চলছে। হ্যাঁ, তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে নিই, দেখি এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। অপরচুনিটি, সুযোগ পাবে, কিছু সপ্তাহ পরে না একটা সুযোগ তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছো এই সম্পর্কটা থেকে। হয়তো মেবি হয়তো উনি কন্ট্যাক্টের মধ্যে আসতে পারে, ঠিক আছে, উনি হয়তো কন্ট্যাক্টের মধ্যে একটা সুযোগ কিন্তু উনি দিতে পারে তোমাকে, অ্যাবান্ডেন্স। ওকে, তো সুযোগ পাচ্ছ, ঠিক আছে, অপরচুনিটি পাচ্ছ, সুযোগ পাচ্ছ, ভালো হচ্ছে, ঠিক আছে। তো পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো, তোমার পার্টনারের মাথার মনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু চলছে। ওকে, তো চলো এবার দেখিনি পাইল টু রিডিংটা। পাইল টু সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। এখানে একটা বাটারফ্লাই ক্লাচ তোমরা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের মাথার মনের মধ্যে কি চলছে সেই বিষয়ে আজকে রিডিংটা, ঠিক আছে। টাইমলেস রিডিং, রিডিংটা যখনই তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। যেহেতু একটা জেনারেল রিডিং, তাই পার্সোনাল রিডিংয়ের জন্য কেউ ফোন করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই, ঠিক আছে। আর নর্মাল মেসেজ কেউ করবে না, এমনি হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, সেই হোয়াটসঅ্যাপ মেসেজে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে রিপ্লাইটা সেটা কিন্তু পেয়ে কিন্তু যাবে, ঠিক আছে। তো চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের মাথা আর মনের মধ্যে কি রয়েছে আর কি চলছে রাইট নাও। ওকে, বাটারফ্লাই যারা চয়েস যারা করেছো, কিছু মানুষের রিলেশনশিপগত এনার্জিতে আমি দেখতে পাচ্ছি কিছুটা দাগ চলে এসছে, ঠিক আছে, কিছু ফলস অ্যালিগেশন, কিছু কিছু যে দাগগুলো অ্যাকচুয়ালি আসার কথা না, ঠিক আছে, সেটা স্পেশালি ম্যারিড লাইফের ক্ষেত্রে কিছু দাগ এসছে। রিলেশনশিপগত যারা কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো তাদেরও আমি দেখতে পাচ্ছি এখানে। বেশিরভাগ কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষের রিডিংটা দেখছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ একদম রিডিংটা দেখছো না, দেখছো খুবই কম দেখছো। হ্যাঁ, যারা প্রথমেই বলে দিই, যারা এই সম্পর্কে একটা একটা এনার্জি চেয়েছিলে যে পুরো ফুল অফ লাইফের একটা এনার্জি, এই রিলেশনশিপের থেকে একটা জায়গা চেয়েছিলে, তো সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা বা তোমাদের যেই আসল যে স্থানটা, তোমাদের যেই চেয়ারটা, সেটা কিন্তু নষ্ট কিন্তু করেছে এখানে কিছু মানুষ, ঠিক আছে। সেটা থার্ড পার্টি নাকি আমি সেটা আফটার কার্ড রিডিংয়ে বলবো, বাট কিছু দাগ আমি এখানে দেখতে পাচ্ছি রিলেশনশিপগত ক্ষেত্রে, তো এটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। ম্যারিড লাইফে যারা ম্যারিড রয়েছে, কিছু মানুষ ম্যারিড ক্ষেত্রেও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ম্যারিড মানুষও দেখছো রিডিংটা। ওকে, আর কিছু আনম্যারিড মানুষও রিডিংটা দেখছো। তো চলো দেখিনি কি চলছে ওনার মাথায় আর মনে রাইট নাও, ঠিক আছে। পাইল টু ভীষণভাবে পজিটিভ থেকো। জাস্টিস, ওকে, 6 of Wands, Chariot, okay, 8 of Cups, ওকে। আর দেখবো না, আর একটা আমি একটুখানি একটু হিন্দু কার্ড দেখি, তারপরে দেখছি সানের এনার্জি, ওকে, ডেভিলের এনার্জি, ওকে। ভীষণ এনার্জি চেঞ্জ হয়েছে, মানে সাডেন চেঞ্জ হয়েছে, মানে হঠাৎ করে, মানে আমার এই ফোনটা এতটা ফেড হয়ে গেল কেন জানি না, ভীষণ এনার্জি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে রিলেশনশিপগত ক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর এনার্জি চেঞ্জ হয়েছে রাইট নাও। কিছু মানুষ রিডিংটা যারা দেখছো, যারা ম্যারিড লাইফের জন্য স্পেশালি রিডিংটা দেখছো, তারা এই রিলেশনশিপের থেকে বাট এই সম্পর্কে থেকে একটা জাস্টিস চাইছো, ঠিক আছে, তোমরা জাস্টিস চাইছো, ইভেন উনিও কিন্তু জাস্টিস কিন্তু চাইছে। ওনার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে, ওনার মাথার মধ্যে, মানে ওনার মনের মধ্যে, ওপরেরটা দেখছি আমি মনের এনার্জি, ওনার মনের মধ্যে কিন্তু এই জাস্টিস নেব,
ঠিক আছে, কিছু বললাম না, কিছু ম্যারিড লাইফের এখানে দেখো যেটা আমি বারবার বলি বারাত, ঠিক আছে, বারাত মানে আসছে বিয়ে করতে, এরকম একটা এনার্জি। এটা হচ্ছে চ্যারিয়েট, ঠিক আছে। সেলফ লাভের এনার্জি প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। মানে যেই মানুষটা তোমাকে নিয়ে বেশি ভাবছিল, হঠাৎ করে ওনার এনার্জি এমনভাবে চেঞ্জ হয়েছে, উনি এখন নিজেকে নিয়ে ভাবনা ছাড়া আর কিছু হয়তো ভাবছে না, ঠিক আছে। একদম মানে এনার্জি পুরো চেঞ্জ হয়েছে। মানে এখানে সানের এনার্জি, নিউ বিগিনিং তোমরা চেয়েছিলে, যারা যারা সত্যি আছে দিল, তো যারা সানের এনার্জিতে ছিলে, সানের এনার্জি থেকে একদম ডাইরেক্ট একদম ডেভিল এনার্জিতে ট্রান্সফার হয়েছে। খুব তাড়াতাড়ি একটা ট্রান্সফার দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স রিলেশনশিপের মানুষও রিডিংটা তোমরা দেখছো, যারা ব্লক এনার্জিতে, যারা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা ব্লকে আছো, সেখান থেকেও কিন্তু তোমার পার্টনারের কিন্তু এই সেলফ লাভটা কিন্তু প্রচুর কিন্তু বেড়েছে। হ্যাঁ, ওনার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে যে একটু সেলফ লাভ করব, আমি আর পাচ্ছি না, আমি আর ভালো লাগছে না, মানে ওনার মনের মধ্যে কিন্তু জিনিসটা কিন্তু চলছে। জাস্টিস চাইছি, হ্যাঁ, এই রিলেশনশিপের থেকে একটু জাস্টিস চাইছি, এই রিলেশনশিপের থেকে আমি বেনিফিট কিছু পাচ্ছি না। মানে উনি পুরোপুরি নিজের বেনিফিটের কথা ভাবছে, পাইল টু নিজের বেনিফিটের কথা ভাবছে, ঠিক আছে। মানে তোমাদের পার্টনার কিন্তু একদম বেনিফিটের কথা ভাবছে, ঠিক আছে। এটা হচ্ছে ওনার মনের মধ্যে চলছে। আর ওনার মাথার মধ্যে চলছে হচ্ছে সান, উনি বারবার চাইছে নিউ বিগিনিং, ওনার মাথার মধ্যে বারবার কিন্তু সাড়া দিচ্ছে। আমি এখানে একটা কার্ড নিয়েছি, আমি আরও দুটো কার্ড নেবো এখানে, মেজর আরকানা। ওয়াও, দেখো এই যে সিক্স সানের থেকে আবার মুনের ঠিক ট্রান্সফারেবল হয়েছে চ্যারিয়েট। এখানে এগেন একটা সেলফ লাভের কার্ড বেরিয়েছে, গণেশের কার্ড বেরিয়েছে, আর মুনের এসছে সোম, ঠিক আছে, চাঁদের কার্ড এসছে। তো প্রথমত উনি এই যে সানের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, সানের একটা এনার্জি দেখতে পাচ্ছি, লক্ষ্মীর একটা এনার্জি দেখতে পাচ্ছি। ওনার মানে মাথা থেকে কিন্তু উনি কিন্তু নিউ বিগিনিং কিন্তু চাইছে, ঠিক আছে। কিন্তু এই নিউ বিগিনিংয়ে যেহেতু উনি চাইছে, নিউ বিগিনিংয়ের মধ্যে কিন্তু হ্যাপিনেস কিন্তু উনি কিন্তু পাচ্ছে, সাকসেস পাচ্ছে, অপটিমিজম পাচ্ছে, কিছু সত্যি কিছু ট্রুথ খোঁজার চেষ্টা করছে। কিন্তু প্রকৃত অর্থে উনি কিন্তু মানে উনি যেটা ভাবছে তার ঠিক উল্টোটাই উনি করছে। উনি প্রথম থেকে জিনিসটাই করেছে, উনি যেটা প্রথমে যেটা উনি ভেবেছে উনি কিন্তু সেটা করেনি, বা উনি যেটা তোমাকে বলেছে সেই জায়গাটা কিন্তু উনি কিন্তু রাখেনি, ঠিক আছে। উনি কী করেছে, উনি ঠিক উল্টোটাই করেছে। উনি রিলেশনশিপের ক্ষেত্রে উনি ম্যাটেরিয়াল ফোকাস, মানে সম্পর্কের দিকে কিন্তু উনি নজর কিন্তু দেয়নি, স্পেশালি তোমার দিকে উনি নজর দেয়নি। একটা ট্র্যাপের মধ্যে তোমার অলওয়েজ মনে হতো আমি একটা ট্র্যাপের মধ্যে আছি, একটা বন্ডেজের মধ্যে আছি, আমি নিজে ডিপ্রেশন ফিল করছি, অ্যাডিকশনের মধ্যে আছি, নেগেটিভ থিঙ্কিং ওনার মধ্যে চলে আসছে, হ্যাঁ, বিট্রেল ভাবটা ওনার মধ্যে চলে আসছে। দেখো যে বললাম চেঞ্জেস হচ্ছে, হঠাৎ হঠাৎ মনের একটা চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ডের একটা এনার্জি, ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি, হারমোনি দেখতে পাচ্ছি, কমপ্লিকেশন, ইন্ট্রিগেশন, ট্রাভেল, ইউনিটি। হ্যাঁ, এখানে কিন্তু নিউ বিগিনিং আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, ওয়ার্ল্ডের এখানে এনার্জি। এখানেও ওই ঠিক পাইল ওয়ানের মতন একটু লেটে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার পার্টনারের সাথে যাদের একদমই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, যারা ম্যারিড লাইফের ক্ষেত্রে পুরোপুরি, যারা ম্যারিড লাইফের মানুষ এখানে রিডিং যেহেতু বেশি দেখছো বলে, ঠিক আছে, যারা আর কন্ট্যাক্ট সিচুয়েশানের মানুষের রিডিং, যারা ম্যারিড হলেও বা কন্ট্যাক্টের মধ্যে আছো, ঠিক আছে, আবার ম্যারিড হয়েও কিন্তু নো কন্ট্যাক্টের মধ্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখছো। হ্যাঁ, যারা নো কন্ট্যাক্টের মধ্যে যারা রয়েছো তাদের কিন্তু পার্টনারের কিন্তু ওই মনোভাবটা, প্রিভিয়াস যে মনোভাবটা, সেটা কিন্তু উনি কিন্তু এখনও কিন্তু হোল্ড করে কিন্তু রেখেছে। আর যারা ম্যারিড লাইফের ক্ষেত্রে যারা দেখছো কন্ট্যাক্ট সিচুয়েশানে, উনি কিন্তু যতই তোমার মনে হোক না কেন যে উনি একটু চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে, এতটা দূরে থেকেও হয়তো উনি হয়তো আমাকে নিয়ে একটু বেশি ভাবছে, ওভার থিঙ্ক করছে, কিন্তু না, উনি কিন্তু নেগেটিভ থিঙ্কিং কিন্তু করছে, ঠিক আছে। কারণ ওনার এনার্জি কিন্তু ভীষণ ট্রান্সফার হচ্ছে। উনি দিনে যেটা ভাবছে উনি রাতে কিন্তু উল্টোটাই ভাবছে, রাতে তোমাকে শাস্তি দেওয়ার কথা ভাবছে, দিনে ভাবছে তোমার কাছে ফিরে যাওয়ার কথা। মানে ওনার মনে মাথার মধ্যে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ঘুরছে, ঠিক আছে, উনি সেটাই করছে, ঠিক আছে। এখানে 8 অফ কাপসের এখানে কার্ড আছে। কিছু মানুষের এখানে পুরোপুরি চাইছো যে মেন্টালিটি তোমাদের বলছে, যারা ম্যারিড লাইফে যারা দেখছো, যে আমি আর চাইছি না রিলেশনশিপটা, ঠিক আছে, আমি একটু চাইছি এই রিলেশনশিপের ক্ষেত্রে থেকে আমি একটু দূরে চলে যাই, হ্যাঁ, আমি নিজেকে নিয়ে একটু ভাবি, সেলফ লাভ করি, ঠিক আছে। এখানে তোমরাও যেরকম সেলফ লাভের কথা ভাবছো, উনিও কিন্তু সেলফ লাভের কথা ভাবছে, কিন্তু উনি কিন্তু বেশি ভাবছে। উনি পেয়ে সেলফ লাভের কথা ভাবছে, তুমি না পেয়ে সেলফ লাভের কথা ভাবছো, মানে বুঝতে পারছো তো।
আর এখানে 8 অফ, যেহেতু একটা কাপসের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যে একটু রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছি রিলেশনশিপটার ক্ষেত্রে, একটা রেড ফ্ল্যাগের এনার্জি দেখতে পাচ্ছি, যে একটু না না বারবার দেখতে পাচ্ছি। মানে কিছু মানুষ এখানে সম্পর্কের থেকে না ভীষণ ফেড আপ হয়ে গেছো, ওই জন্য জাস্টিসটা চাইছো, ওই জন্য চাইছো। মানে কেউ চাইছে যে এখানে কিছু মানুষ চাইছে যে এই সম্পর্ক থেকে একটু বিয়ন্ড, মানে এই সম্পর্ক থেকে আর কেউ চাইছি না, মানে এই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইছে। আর কিছু মানুষ চাইছে এখানে নিজেকে হোল্ড করে রাখতে চাইছে। হ্যাঁ, কিছু মানুষ চাইছে আমি নিজেকে একটু হোল্ড করে রাখি, হ্যাঁ, নিজেকে একটু ধরে রাখি, তোমাকে শাস্তি দিই, ফেয়ারের মধ্যে থাকি, অ্যাংজাইটির মধ্যে রাখি, কনফিউশনের মধ্যে রাখি, ডিলিউশনের মধ্যে রাখি। আবার কখনো যেহেতু নিজেকে একটু সেলফ লাভের কথা ভাবছে, সেহেতু নিজের উইল পাওয়ার, নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, সাকসেস চাইছে, অ্যাকশন চাইছে, যোগাযোগ চাইছে। ঠিক আছে, মহামায়া এনার্জিতে উনি চাইছে যে আবার একসাথে থাকি, ঠিক আছে, একসাথে থাকি। কিন্তু বেশিরভাগটাই তোমাদের দিক থেকে, তোমরা রিডিং যারা দেখছো, তোমাদের পার্টিকুলার তোমাদের এনার্জি থেকে তোমরা কিন্তু ফেড আপ। ঠিক আছে, এই রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বেশি ফেড আপ কিন্তু হয়ে গেছো। হ্যাঁ, তো আমি আরেকটু কার্ড দেখবো পাইল টুয়ে, যে পাইল টুয়ে পার্টনারের মনে কি চাইছে। স্ট্যান্ড চাইছে, ঠিক আছে, কিং অফ ওয়ান্ডস এনার্জি, স্ট্যান্ডের একটা এনার্জি, বসেই আছে, একটা জায়গাতে বসে আছে। দ্য এমপ্রেসের কার্ড, 6 অফ কাপসের কার্ড। দেখো, যারা প্রথমত বলি, যারা ম্যারিড নও, আনম্যারিড আছো, তাদের পার্টনারে কিন্তু এগেইন কিন্তু অ্যাকশন কিন্তু নেবে। ঠিক আছে, আবার কিন্তু যোগাযোগ কিন্তু করবে। ঠিক আছে, কিন্তু যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে একদম ম্যারিড লোকরা যারা দেখছো, তাদের কিন্তু একদম উল্টো। ঠিক আছে, তাদের এনার্জি কিন্তু একদম আমি একটু উল্টো দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই রিলেশনশিপের থেকে কিন্তু কিছু পাবে না। মানে মানুষটা কিন্তু একদম বসে আছে, কিন্তু উনি কিন্তু কিছু ভাবছে না, উনি তোমাকে দিয়ে ভাবাচ্ছে। ঠিক আছে, এনার্জি কিন্তু তোমাকে দিয়ে ভাবাচ্ছে। এমপ্রেসের একটা এনার্জি, 6 অফ কাপসের একটা এনার্জি, পাচ্ছ না। ঠিক আছে, পেয়েও পাচ্ছ না এখানে এনার্জি। ঠিক আছে, একটু ডুয়াল ক্যারেক্টার এখানে শো করছে। যাই হোক, আমি একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো, পাইল টুয়ে দেখি, এঞ্জেল দেখি কি গাইডেন্স দিচ্ছে পাইল টুকে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাস সময় লাগবে, বিগ হ্যাপি চেঞ্জ নিজেকে এই জাস্টিসের জন্য পেতে। কিন্তু এই জাস্টিস, তোমরা জাস্টিস চাইছো, সেই জাস্টিস পেতে কিন্তু তোমাদের কিছু সময় লাগবে, তাহলে কিন্তু তোমাদের বিগ হ্যাপি চেঞ্জ আসবে। অ্যান্ড ইটস আপ টু ইউ। দেখো, ইউনিভার্স কিন্তু কিছুটা তোমাদের ওপরও ছেড়ে দিয়েছে যে তোমরা কি চাইছো। ঠিক আছে, তো চলো, এই হলো পাইল টু রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আর অ্যাফার্ম করো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।